ভাই দাঁড়াও। কিরে শান্ত, তুই নোংরা জামা কাপড় বই আমার শ্বশুর বাড়িতে চুস্কে লিখিয়া? তোর যদি আমার শ্বশুর বাড়ি কেউ অনেক দেহে তাহলে তো আমার মানিজ্জত কিচ্ছু থাকতো না। আমাদের সমাজে এখনো এরকম অনেক বড় ভাই আছে যাদের গরিব বাবা মা এবং অসহায় ভাইয়ের কথা শুনলে শ্বশুরবাড়ি মানুষের কাছে তাদের মান সম্মান নষ্ট হয়ে যায়, শ্বশুরবাড়ি মানুষের কাছে তাদের মান সম্মান থাকে না। হাই রে দুনিয়া। ভাই ইজ্জত দেওয়ার সময় ওরে নাই, মা স্ট্রোক করছে, ডাক্তার কইছে ইমার্জেন্সি হসপিটাল ভর্তি করে ফেললে গিয়া। হাই রে বিবেক হারা বড় ভাই, চোখ থাকতেও অন্ধ হয়ে যায়, আবদ্ধ হয়ে যায় চার দেয়ালের মাঝে। দুটি টাকার জন্য ভাই কত আর্তনাদ, আর তোমার দেখা মিলে না তার মায়ের পাশে। টাকায় যদি থাকতো তাহলে আর ছোট ভাই তোমার কাছে আসতো না। কি দুনিয়া, কি আজব খেলা। না তোমার বাঁচান যেত, আমার অনেক টেও লাগবো। গিয়ে ভর্তি করবি কেন? ভাই তোমার দুইটা বাহাদুরি, তুমি আমার কিছু টেইলো আল্লাহ দেব, আমি কামাই করিয়া তোমার সব পরিশোধ করে দেবো। টিয়া? কিসের টিয়া? যেদিন থেকে আমি আমার পরিবার চাইরা আমার এই শ্বশুর বাড়িতে আয়া উঠছি ওই দিন থেকেই তখন সবার লোক আমার সব সম্পর্ক শেষ। যেদিন থেকে বাবা মায়ের এই কষ্টে অর্জিত বড় সন্তানগুলোর হাতে ক্যাট ক্যাপিটাল হয়ে যায় তখন থেকেই তারা বাড়ির আত্মীয় স্বজন এবং বাবা মা আপনজন বলে শ্বশুর বাড়ি হয়ে যায় তাদের আপনজন। তোর আমি কোনো টিয়া পয়সা দিয়ে দিতাম না, জানতে? তোর তো সাহস কম না রে, তুই 2 দিন পরে পরে আজ দুলাভাইয়ের কাছ থেকে টিয়া নিতি। এতদিন তো আমার দুলাভাইয়ের গাড়ির উপর বয়ে বয়ে খাইছস, আর অনেক খাইতে পারস না দেখা আইসস মার অসুস্থতার কথা কয়ে টিয়া নিতি। তখন মতন ফকির নি করে আমার ভালো করে চিনা আছে। আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখতেছেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি এর দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখতে। আমি এমন লাত্তি দিমু মাজার আড্ডি ভেঙে গেলামু। ভাই জানি না আমি বাইরের মানুষ, তুমি তো আমার নিজের আপন মার ওয়েডের ভাই। মার এমন একটা খারাপ অবস্থা, এটা শোনার পরেও তুমি কেমনে পারবা আমারে ফিরে দিতে? আমি কোনো বাইটাই চিনি না। টাকা পয়সা এবং অর্থের লোভে মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন রক্তের সম্পর্ক ভুলে যায়, আর এ তো জন্মদাত্রা ভাই। আমি নিজের শ্বশুর বাড়ি টিয়াদা চলি, তোর করতে টিয়া দিমু? আমি তোরা টিয়া দিতে পারতাম না। এই সানি আর গাড় টাকা বের করে দে। ভাই আল্লাহর দয়া লাগে, তুমি আমার ফিরে দিও না। আরে তুই কি বুঝছ নানি, জানতে যা। এই ঘটনাগুলা, এই ভিডিওগুলা আসলে বাস্তবিক নয়। এই ঘটনাগুলা আপনাদের দেখানো হয় বা বোঝানো হয় যাতে এই সমাজে এই ধরনের ঘটনা কোনো সময় না ঘটে। ভাই মা কিন্তু আমার একারা ছিল না, মা কিন্তু তোমারও, আমার আগে তোমারও জন্ম দিছে, আমার আগে তোমারও ছুটুতে লালন পালন করে বড় করছে। মায়ের বড় সন্তান হিসেবে যেখানে তার দায়িত্ব ছিল মাকে সেবা শুশ্রূষা করা এবং মাকে হসপিটালে নিয়ে যাওয়া, আর সেখানে ছোট সন্তান হয়ে তাকে এত আকুতি মিনতি। হাই রে দুনিয়া, নিষ্ঠুর দুনিয়া, এটাই তোমার নির্মম বাস্তবতা। তোমার কাছে আমি কটা টেসেছি আর তুমি কিনা মোর উপরে না করে দিতেছ। আল্লাহর কসম রে ভাই, যদি আমার কাছে টেয়া থাকতো তোর কাছে একটিও চাইতে হইতাম না। অথচ এখানে বড় ভাইয়ের উচিত ছিল তার সর্বস্ব বিলিয়ে দেওয়া মায়ের সেবা শুশ্রূষা এবং মাকে চিকিৎসা করানো। অথচ ছোট ভাই বলতেছে আমার কাছে টাকা থাকলে তোর কাছে 1 টাকাও যেতাম না। তুই টাকার নেশায় ফইরা অন্ধ হয়েছিস, জীবনে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি, কিন্তু মা যদি মরা যায় এ পুরা পৃথিবী বেচে তুই মারে পেতি না।